এক সময় একটা গ্রামে কয়েকজন মানুষ বাস করতেন, যারা চাষ করে তাদের জীবন কাটিয়ে দিতেন। একদিন সেই গ্রামে ভূমিকম্প হলো ও তাদের সকল ফসল নষ্ট হয়ে গেল। পরের দিন তাদের গ্রাম থেকে কোনো বৃষ্টি হইতে লাগলো না। কেউ তাদেরকে পানি দিচ্ছিল না। সবাই তাদেরকে পানি দেওয়া বন্ধ করে দিল। কেউ তাদেরকে ফসল দিতে চাইল না, কেউ তাদেরকে টাকা দিতে চাইল না। তারা খুব বিপদে পড়ে গেল। এখন তাদের গ্রামে কোনো পানি নাই, তাদের পুরো গ্রামটা শুকায় গেছে, তাদের কোনো ফসল হচ্ছে না। এই অবস্থা দেখে সেই গ্রামে একজন ধনী ব্যক্তি আসলেন এবং সেই ধনী ব্যক্তিরা বললেন, শুনো শুনো শুনো। সেই ধনী ব্যক্তিরা ঘোষণা দিতে থাকলেন যে সে প্রতিদিন একটা করে ছোট বাচ্চাকে, মানে প্রতিদিন ছোট বাচ্চাকে একটা করে রুটি দিবেন। যেই হোক না কেন, ছোট হোক না বা বড় হোক, একটা করে রুটি দিবেন। এই কথা শোনার পরে সকলে খুশি হয়ে গেল। আর পরের দিন থেকে ছোট বাচ্চা, বড় বুড়ো সবাই সেই লাইনে জয়েন্ট হতে লাগলো। সবাই সেই লাইনে দাঁড়া হয়ে ধাক্কাধাক্কি করতে থাকলো, কারণ সেই রুটিগুলো ছিল ছোট আর বড়। একটা ছোট রুটি ছিল আর বাকিগুলা বড়। তো সকলেই চাচ্ছিল সে বড় রুটিগুলো নিতে, কারণ তাদের খুব অভাব, তাদের ছোট রুটি দিয়ে হবে না, তাদের কয়েকজন মিলে খাইতে হবে। সেই কারণে সকলে, বাচ্চা বুড়ো সকলে সেই বড় রুটিগুলো নিল। কিন্তু একমাত্র একটা বাচ্চা ছিল, বাচ্চা মেয়ে ছিল, যে সেই রুটিগুলোর জন্য কাড়াকাড়ি করছিল না। সে লাইনের বাইরে খুব চিন্তিতভাবে দাঁড়াইছিল। সে ভাবছিল, আমি কি রুটি পাবো? এই চিন্তায় সে কিছুক্ষণ থাকার পরে সেই রুটিগুলো শেষ হয়ে গেল। সেই বাচ্চাটা যখন খুব মন খারাপ করে যাচ্ছিল, তখন সেই বড় লোক ব্যক্তিরা বলল, দাঁড়াও, এখনো কিছু রুটি আছে, এই নাও, তুমি একটা রুটি নাও। সেই মেয়েটাকে সেই বড়লোক মানুষ একটা রুটি দিল। সেই মেয়েটা খুব খুশি হয়েছে, সেই ছোট রুটিটা নিয়ে তার বাসায় গেল এবং পরের দিন এইভাবেই চলতে থাকলো। কয়েকদিন যাওয়ার পরে একদিন সেই ছোট মেয়েটা দেখলো যে সবার লাস্টে একটা ছোট রুটি বাঁচে আছে। পরে সেই মেয়ে সেই ছোট রুটি নিয়ে তার বাসায় গেল। তার বাসায় ছিল তার মা। সেই মেয়েটা যখন তার মায়ের কাছে গেল, তার মা তাকে বলল, এনেছো, এবার দাও, আমরা দুজনে মিলে এটা ভাগ করে খাই। তারা দুজন যখন সেটা ভাগ করে খাবে, তখন তারা রুটিটা যখন ভাঙলো, তখন দেখলো রুটির ভিতরে একটা সোনার মোহর। এই কাণ্ড দেখে সেই মেয়েটা বলল, মা, এই সোনার মোহরটা তুমি আমাকে দিয়ে দাও, এটা আমি সেই বড়লোক ব্যক্তিকে দিয়ে আসি, হয়তো বা আটা গুলানোর সময় এটা ভুল করে পড়ে গেছে। সেই মেয়েটা দৌড়াইতে দৌড়াইতে সেই সোনার মোহরটা নিয়ে সেই বড়লোক ব্যক্তির কাছে গেল আর বলল, আঙ্কেল, আপনার রুটি গুলানোর সময় মনে হয় আপনার একটা স্বর্ণের টাকা পড়ে গেছে বা একটা স্বর্ণের মোহর পড়ে গেছে, এই নেন, আমি আপনাকে ফেরত দিতে আসছি। এগুলো শুনে সেই ব্যক্তি খুব খুশি হয়ে গেল আর সেই মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করতে থাকলো। সেই গ্রামে সকলকেই পর্যাপ্ত পানি দিতে থাকলো এবং সেই মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়ে তাকে পড়াশোনা করার সুযোগ করে দিল। এবং বড় লোক হয়ে সেই বড় মেয়েটা বড় হয়ে সেই বড় লোকটার একমাত্র অধিকারী হলো। যেই মেয়েটা একমাত্র গরিব ব্যক্তি ছিল, যে কোনো কিছুর জন্য লাইন ভঙ্গ করছিল এবং সে কোনো চিন্তিত ছিল, সে রুটির জন্য চিন্তিত ছিল। কিন্তু সেই মেয়েটা কারোর সাথে ঝগড়াঝাটি করে নাই, কারোর সাথে মারামারি করে নাই, সে চুপ করে দাঁড়িয়েছিল এবং সবার লাস্টের রুটিগুলো সে নিত। ধৈর্য হলো এমন একটা জিনিস, সৎকর্ম হলো এমন একটা জিনিস, যেটা গরিব মানুষকে, ভিখারিকেও একটা বড়লোক মানুষ বানিয়ে দেয়। সৎকর্ম এবং অসৎকর্মের মধ্যে অনেক পার্থক্য। সৎকর্ম মানুষকে গরিব থেকে ধনী করে দিতে পারে এবং অসৎকর্ম মানুষকে ধনী থেকে গরিব করে দিতে পারে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।